শুভ সন্ধ্যা। আমি সপ্তর্ষি। সিজন 3 স্মার্ট সল্টলেকে আমরা উপস্থিত হয়েছি আজকে ঠিক সন্ধ্যে 6টায়। তবে আপনারা একটু আশ্চর্য হবেন যে আমার সঙ্গে এই মুহূর্তে আছে ভাঙাবাড়ি অর্থাৎ রয়েশম ভিজুয়াল বেসিক্স এর যে ভাঙাবাড়ি সিনেমা তার 3 জন অভিনেতা। একটু অবাক হচ্ছেন? সিবিএনএন এর স্মার্ট সল্টলেক সবার জন্য সব সময়তে কেন ভাঙাবাড়ির 3 জন অভিনেতা জানবো তাদের মুখ থেকেই। আমার সঙ্গে এই মুহূর্তে আছে ভাঙাবাড়ির গোলক, গীতেশ এবং রতিকা। চলুন একবার এদের স্ক্রিন নেম তো আমরা জানি, এদের সঙ্গে এদের আসল নাম কি সেই পরিচয়টা আমরা জানি। আমি যদি তোমার কাছে আসি, যেরকম সপ্তর্ষিদা বললো, আমার স্ক্রিন নেম গোলক আর আমার নাম হলো সৌরদীপ। রতিকার কাছে আসবো। আমি রতিকা, আমার নাম রুবাই মাই। নমস্কার, আমি অনির্বাণ, স্ক্রিন নেম গীতেশ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে রয়েছে ভাঙাবাড়ির 3 জন অভিনেতা এবং তাদের আসল পরিচয়ও আমরা পেলাম। এদের যদি আমি আরো একটা পরিচয় দিই, না ভাঙা বাড়ি যেহেতু বলছি, এখানে ভাঙা গড়ার কোনো বিষয় নয়, তবে হ্যাঁ গড়ার বিষয় হয়তো আমি বলবো। আমরা আর একটু সলিডিফাই করতে চাইছি বেশ কিছু। কি আমরা ইন্টারভিউতে যখন এদের সঙ্গে কথা বলবো এদের মুখ থেকে বেরিয়ে আসবে। এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, একটা জিনিস তো আমরা কমন পেলাম যে এদের 3 জনকে আমরা ভাঙা বাড়িতে পেয়েছি। আর একটা জিনিস আমরা কমন এদের মধ্যে পেয়েছি, সেটা হলো এদেরকে আমরা মাঝের মধ্যে পেয়েছি আমাদের প্রতিদিন প্রয়াসম প্রণামে। প্রতিদিন প্রয়াসম প্রণামে সিবিএনএন চ্যানেল এবছর দায়িত্ব নিয়েছিল যে প্রত্যেক দিন কি হচ্ছে প্রতিদিন প্রয়াসম প্রণামে তা তুলে ধরবে আপনাদের সামনে। এবং ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু আপনারা যারা 3 জনকে দেখছেন তাদের মধ্যে কয়েকজনকে আমরা মাঝের মধ্যেই দেখতে পেয়েছি আমাদের সেই স্পেশাল এপিসোডে। এবং আজকের এপিসোডেও তাই আমাদের স্পেশাল গেস্ট এনারা। এদেরকে আমরা দেখতে পারবো সিজন 3 স্মার্ট সল্টলেকে প্রতি সোমবার সন্ধে 6টায়। আমি আর দেরি না করে চলে যাব সরাসরি যে স্পেশাল গেস্টরা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে তাদের কাছে। প্রথমেই আমি চলে যাব সৌরদীপের কাছে। এবং সৌরদীপ, তোমাকে যখন আমি প্রশ্ন করছি সেই একই সঙ্গে কিন্তু রিভেল হচ্ছে যে তুমি কেন আজকে এখানে উপস্থিত হয়েছো। প্রসঙ্গত জানিয়ে রাখি যে সৌরদীপ কিন্তু এবছর থেকে অর্থাৎ সিজন 3 থেকে আমাদের স্মার্ট সল্টলেকের উপস্থাপক হবে। তুই অ্যাঙ্কার হতে পেরে কেমন লাগছে, বা যখন প্রথম শুনলে তুমি অ্যাঙ্কার করবে স্মার্ট সল্টলেকের সিজন 3 তে কেমন লাগে? টু বি ভেরি অনেস্ট, যখন আমি এই জিনিসটা আমাকে জানানো হয়, আর আমি একটু ব্যাকগ্রাউন্ডে আগে যাব, প্রতিদিন প্রয়াসম প্রণামের যখন হাইলাইটস নিয়ে প্রথম আমাকে এই সুযোগটা দেওয়া হয়, আমি প্রথমে তো থ্যাঙ্কস টু প্রয়াসম টিম পুরো সবাইকে, আমি কিন্তু এটা নিজের আরেকটা সাইডকে রিডিসকভার করতে পারলাম যে আচ্ছা এটাও আমার থেকে হবে। তো আমি যখন এটা পাই আমি এতটাই আনন্দিত হই, আর আমার এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা এতটা এনজয় করবো আমি জানতামই না। তো থ্যাংক ইউ অ্যাগেন এই অপরচুনিটি দেওয়ার জন্য। তোমার প্রসঙ্গে তুমি যে উত্তরটা দিলে সেই প্রসঙ্গে আমরা বলে রাখি যে স্মার্ট সল্টলেকের হাত ধরে কিন্তু আমরা বিধাননগর অর্থাৎ সল্টলেকেও নতুন করে রিডিসকভার করছি। তার কারণ আমরা একটা সময়ে আমরা শুনেছিলাম সল্টলেকের লোকজন নাকি ভীষণ রকম নিজের মতন করে থাকে, কেউ একে অপরের সঙ্গে মিশে না, যেটা কিন্তু আমাদের এই মিথটা সম্পূর্ণ রকম ভাবে ভেঙে গেছে যখন স্মার্ট সল্টলেকের একটি বিশেষ পর্ব নিয়ে আমরা বিভিন্ন ব্লকে ঘুরে বেড়াই এবং ব্লকে ঘুরে বেরিয়ে ব্লকেরা কে কি করছে তা আমরা জানতে পারবি। এবং সেই বিষয়ে আমরা কথা বলবো স্মার্ট সল্টলেকে একটু পরেই। তার আগে আমি রতিকার কাছে জানতে চাইবো যে রতিকা, তুমি যখন এই অফারটা পেলে, আমি রতিকা বলবো না তোমার আসল নাম ধরে রাখবো? আর রতিকা পিরিয়ডটা পেরিয়ে এসেছি, এখন রুবাই বললে খুশি হবে, কেননা আমাদের স্মার্ট সল্টলেকে যখন আমরা প্রেজেন্টারকে পাবো তখন আমি রুবাইকেই পাবো। তো রুবাইয়ের কাছে আমি জানতে চাইবো, রুবাই তোমার কেমন লাগবে? প্রথম এই অফারটার কথা শুনেছিলাম, আমার প্রথমেই মনে হচ্ছে সে কি আমি কেন, তারপরেই মনে হলো হ্যাঁ প্রয়াসম ছাড়া এই কাজ আর কেউ করবে না। জীবনে প্রথমবার ক্যামেরার সামনে ফিল্মের জন্য প্রয়াসমের জন্য এসেছিলাম, প্রাইজও পেলাম। তো ভীষণ ভালো লেগেছিল, মানে অন্যরকমের ভালো লেগেছিল। ক্যামেরার সামনে অ্যাঙ্কারিং ভীষণ এক্সাইটেড। ঠিক একই প্রশ্ন করবো আমি অনির্বাণকে। অনির্বাণ, তুমি যখন অফারটা পেলে স্মার্ট সল্টলেকে অ্যাঙ্কার করার, কেমন লাগলো? অ্যাঙ্কার করার অফারটা পেয়ে আমার নিশ্চয়ই খুবই ভালো লেগেছে অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল। তবে এইটার কিন্তু বিল্ড আপটা আমরা স্টার্ট করেছিলাম আজ থেকে অ্যাবাউট বছরখানেক আগে,
আপনারা হয়তো জানেন যে প্রয়াসমে অন ট্র্যাক বলে একটা কোর্স আছে, অ্যান্ড অন ট্র্যাকে যে জিনিসটা করানো হয়, যে আপনার প্রেজেন্টেশন স্কিলস, কমিউনিকেশন, নট অলওয়েজ যে ক্যামেরার সামনেই যে আসলে যে ভীতিটা, সেই জিনিসটা হাউ ইউ আর ট্রাইং টু ওভারকাম দ্যাট, ইটস টোটালি আ প্যাকেজ। অ্যান্ড তার সাথে আমি একটা অ্যাড করব লাইফ স্কিল, অন ট্র্যাকে যেটা লাইফ স্কিল, ইয়েস ডেফিনেটলি লাইফ স্কিল। ইনস্টিটিউটে বা সো এসেনশিয়ালি জিনিসটা হচ্ছে কি যে ইউ আর বিং গ্রুমড ফর সামথিং বেটার ইন দ্য ফিউচার। অ্যান্ড আমরা অন ট্র্যাকে যতজন আছি, অ্যারাউন্ড উই আর 20 পিপল, অ্যান্ড সেই গ্রুমিংটা আমাদের কিন্তু আগে থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, গ্রুমিং এর মধ্যে সিলেক্টিং আ ফিউ অ্যান্ড সিলেক্টিং মি ওয়াজ, অফকোর্স আই ওয়াজ হ্যাপি অ্যাবাউট ইট। থ্যাংক ইউ। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই তিনজন অভিনেতা এবং তার মধ্যে দুজন অন ট্র্যাকের স্টুডেন্ট যখন আমাদের সঙ্গে আছে, এরা যখন অ্যাঙ্কারিং করছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুযোগ রয়েছে, এরা ছাড়াও আমাদের আরো অ্যাঙ্কাররা রয়েছে, এবং একটা সুযোগ কিন্তু রয়েছে সল্টলেকের বাসিন্দারা যদি এগিয়ে এসে স্মার্টলি কিছু কন্ট্রিবিউট করতে চায় আমাদের স্মার্ট সল্টলেকে। আমাদের ট্যাগলাইন হচ্ছে সবার জন্য সব সময়। হ্যাঁ, আমরা তাদের জন্য সব সময় আমরাও প্রস্তুত রয়েছি, আমাদের দরজাটা হাট করে খোলা। এই প্রসঙ্গে আমি তোমাকে প্রশ্ন করবো যে স্মার্ট সল্টলেক কি মানে দেখা হয়, বা তুমি তো নিজে মনে হয় স্মার্ট সল্টলেকের একটা এপিসোডে নিজে ছিলে, মানে কিভাবে যদি একটুখানি বলো। হ্যাঁ, আমাকে দেখতেই হচ্ছে স্মার্ট সল্টলেক, বিকজ আমি একটা এপিসোডে পোর্টফোলিও যেখানে যেটা সেকশন ছিল, তো সেখানে আমি একটা নিজে মডেল ছিলাম। তো তার ফলে হ্যাঁ আমি দেখেছি। আর স্মার্ট সল্টলেক তো আজ থেকে না অনেকদিন ধরেই চলছে, তো আমি চেষ্টা করেছি যে যতটা হয় আর কি এদিক ওদিক থেকে দেখার টাইম করে দেখেছি। অনির্বাণ? সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা এপিসোড দেখা হয়নি, তবে কিছু কিছু এপিসোড ডেফিনেটলি দেখেছি। আর স্পেশালি যেগুলো আমার কিছু বন্ধু বান্ধবরা যেগুলো করেছে সেইগুলো ডেফিনেটলি দেখেছি। ওভারঅল হ্যাঁ, কিছুটা দেখা হয়, কিছুটা দেখা হয় না। আমিও কিন্তু সব এপিসোড হয়তো দেখিনি, কিন্তু বেশ কিছু এপিসোড দেখেছি, মানে বেশ কিছু এপিসোড। তো সেখানে আমি রুবাইকে প্রশ্ন করবো যে যখন স্মার্ট সল্টলেক দেখছো, তার যে কন্টেন্ট, তার যে প্রেজেন্টেশন কেমন লাগে? এক্স্যাক্টলি, আমি এক্ষুনি এটাই বলতাম যে স্মার্ট সল্টকে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে, মানে পছন্দ হয়েছে, যে কটা এপিসোড দেখেছি যেটা ভালো বেশি লেগেছি, অ্যাপ্রোচটা ভীষণ স্মার্ট। সেই জন্য স্মার্ট সল্টলেক আমি বলবো না, ভীষণ ঝকঝকে, হ্যাঁ, মেদহীন যাকে বলে, ওই জিনিসটা ভীষণ ভালো। আসলে ওই মানে খবর পড়ছি এইভাবে, নমস্কার খবর পড়ছি বলে ফর্মাল খবর পড়ার বিষয়টা তো এখন আমরা খুব একটা, আমাদের কাছে সময় নেই দেখার। অ্যাপ্রোচটা না আমার ভীষণ ভালো লেগেছে। আমরা নানান রকম কথা বলছিলাম যে কি করে স্মার্ট সল্টলেককে আরো স্মার্ট করে তোলা যায়, এবং সেই সঙ্গে সঙ্গে আমার যে তিনজন অ্যাঙ্কার আজকে এখানে উপস্থিত রয়েছে তাদেরকে আমি একে একে প্রশ্ন করব, তারা কতটা প্রিপারেশন নিয়েছে এই স্মার্ট সল্টলেকে নিজেকে প্রেজেন্টার হিসেবে তৈরি করবার জন্য। অনির্বাণকে আমি জিজ্ঞেস করব। যেটা আমি আগেও বলতে চাইছিলাম যে আমাদের তো প্রিপারেশনটা আজকের নয়, এটা আমরা বেশ অনেক দিন ধরেই করে আসছি। পার্সোনালি স্পিকিং, আমি হয়তো আই এম ফ্রম দি কর্পোরেট, সো কিছুটা পাবলিক স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস আমাদের জানতেই হয়। বাট ইয়েস, অন ট্র্যাকের থ্রু দিয়ে আমাদেরকে যে তৈরি করা হয়েছে, দ্যাট ইজ গোয়িং টু হেল্প মি আ লট। তো সেই জিনিসটাকেই এখন মাথায় রেখে যে হ্যাঁ, কোন সেশনে আমাদের কি করানো হয়েছিল, হাউ ডু উই গেট দ্যাট অন স্ক্রিন, সো সেই জিনিসগুলোই এখন উই আর গোয়িং টু ডু দ্যাট প্র্যাকটিক্যালি। আমি একদম সেম বলবো যেরকম অনির্বাণদা বললো, অন ট্র্যাকের ক্লাসে আমাদের প্রত্যেক ওয়েডনেসডে করে এত দিন ধরে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, মানে আমরা নেট প্র্যাকটিস করে নিয়েছি। এবার আমাদের টাইম হলো ফাইনাল ম্যাচে খেলা। এবার দেখা যাক, মানে কি বলবো, প্রয়াস সবই করে দিয়েছে, আমাদেরকে এবারে জাস্ট খেলতে হবে। সো লেটস সি। দুই অন ট্র্যাকের স্টুডেন্ট অ্যাডভান্টেজে আছে, বুঝতেই পারছি। আমার চাপ
বেশি। আমি মোটেই চাপ নিচ্ছি না, কি করে এপিসোডসগুলো ইন্টারেস্টিং করা যায় চেষ্টা করব, এটাই একমাত্র কাজ হবে আমাদের। স্মার্ট সল্টলেকের আরো কোন কোন দিকগুলো অ্যাড হলে পরে আমাদের বেশ কিছু সেগমেন্ট আমরা জানি স্মার্ট সল্টলেকে রয়েছে, যেমন স্মার্ট সল্টলেক হেসেল সূত্র, যেখানে আমরা রান্না বান্না নিয়ে কথা বলি, যেখানে স্মার্ট সল্টলেকের পোর্টফোলিও, যেখানে আমরা ফ্যাশন নিয়ে কথা বলি, স্মার্ট সল্টলেকের বিভিন্ন ইভেন্ট যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা তুলে ধরি, সল্টলেকের বিভিন্ন ইভেন্টগুলো। তোমাদের কি মনে হয় আর কি কি জিনিস অ্যাড হলে পরে স্মার্ট সল্টলেকের সুবিধা হয়? দেখো, যেরকম আমি একটু আগে ইউথদের যে কানেক্ট করা নিয়ে কথা হচ্ছিল, তো সেম ভাবে আজকে প্রয়াসামের কিন্তু যতগুলো এন্টারপ্রাইজ আছে, যেমন ধরে নাও যদি কেউ খাবারে ইন্টারেস্টেড থাকে তো সে প্রসাদের সাথে যুক্ত হতে পারে, কিভাবে যুক্ত হবে, বা একটা এপিসোড প্রসাদের হলো পিভিবি। আজকে ফর এক্সাম্পল এই যে এপিসোডটা আজকে যে শুট করা হচ্ছে, পেছনে যারা আছে তো ক্যামেরার কাজগুলো যে কি করে করা হয়, এটা এখানে এগুলো যারা জানতে চায় তারা পিভিবির সাথে কানেক্ট করতে পারে। অন ট্র্যাক তো আছেই সবকিছুর জন্য। তো এরকম ধরনের বিভিন্ন বিভিন্ন যে এন্টারপ্রাইজ গুলো আছে, এইগুলোর সাথে মানে সেটা ইউথ হোক বা যে কোনো এজ গ্রুপের হোক, তারা কি করে কানেক্ট করতে পারবে সেরকম ধরনের আমরা যদি কিছু দেখাতে পারি, বা ধরনের যেরকম স্পোর্টস অলরেডি কভার করে সিবিএন, জাস্ট বলছি তো পাড়া টুর্নামেন্ট গুলো, আজকে 15th অগস্ট যেটা কভার করা হয়েছিল ফুটবল টুর্নামেন্ট, সেখানে আজও ফোন আসে যে আরে ওই লিঙ্কটা পাঠা আমাকে, ওই এপিসোডের লিঙ্কটা পাঠা। তো অগস্ট, আর আজকে নেক্সট ইয়ার আমরা ফেব্রুয়ারিতে থাকবে। আমার মনে হয় এরকম ধরনের যদি আমরা আরেকটু ইনক্লুড করতে পারি, উইল বি সাকসেসফুল। রুবাইকে আমি জিজ্ঞেস করবো, আমার মনে হয় ইউথদের সাথে ইন্টারঅ্যাক্টিভ সেশন আর একটু বাড়াতে হবে। আমরা ওদেরকে অ্যাপ্রোচ করতে পারি ক্যাফেগুলোতে গিয়ে, কারণ এখন সল্টলেকে প্রচুর ক্যাফেস, ওখানে গিয়ে আমরা ওদের সাথে পুরো ইনফর্মালি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন তৈরি করতেই পারি। ইমপ্রম্পটু ওদের আমরা কিছু কোয়েশ্চেন্স করলাম, সেখান থেকে ওরা যদি কানেক্ট করে, থিং লাইক দ্যাট। ওকে, এইখানে আমরা যখন কথা বলছি, আমরা কথা বলতে বলতে তোমরা তিনজনই যেহেতু সিনেমায় কাজ করেছো, এবং সিনেমার একটা বড় দিক হলো সিনেমায় আমার কিভাবে কস্টিউম ডিজাইন হচ্ছে সমস্ত কিছু। আমি যখন স্মার্ট সল্টলেক এর আগেও যখন শুট হয়েছে এবং ব্যাক এন্ডে আমি দেখতাম যে একটা গোটা টিম কাজ করে। যখন এন্টারপ্রাইজ গুলোর কথা তুমি বলছো, আমি এখানে বারবার করে দুরানি সংসারের কথা বলবো। দুরানি সংসার ব্যাক এন্ডে ভীষণ রকম ভাবে কাজ করে যে কোন এপিসোডটায় কি কি যাবে, এবং সেখানে যারা প্রেজেন্টার হবে তারা কি কি ড্রেস পরবে, তাদের ড্রেসের কালার কোঅর্ডিনেশন কি হবে, ব্যাকগ্রাউন্ডের রং কি হবে, কিভাবে সাজাবো আমরা সেটটা, এর পুরো জিনিসটাকে আমাদের কমিউনিটি কুইক কল সার্ভিস এবং সেই সঙ্গে সঙ্গে দৌড়ানি সংসার দেখে। তো এইভাবে নিজেকে নতুন ভাবে তুমি স্ক্রিনে দেখতে, যখন স্ক্রিনে ভাঙা বাড়িতে তুমি নিজেকে আমরা তোমাকে দেখেছি তখন তোমাকে একরকম, বা পোর্টফোলিওতে যখন তোমাকে যখন আমরা সুইমিং পুলে পেয়েছি তখন পুরো অন্যরকম। বাট তুমি কতটা এক্সাইটেড স্মার্ট সল্টলেকে প্রেজেন্টার হিসেবে কাজ করবার জন্য? ওই যে তোমাকে আমি আগেই বললাম যে এতদিন ধরে অন ট্র্যাকে মানে কতটা আমি এক্সাইটেড সেটা বলছি, আর তার আগে প্র্যাকটিসটা বলি। অন ট্র্যাক তৈরি করে দিয়েছে প্রায় 1 বছর ধরে, নেট প্র্যাকটিস ছিল। এখন হচ্ছে আমাকে আসল ম্যাচে এবার ফেস করতে হবে, তো ওই ডেবিউ করবো ধরে নাও। তো দেখা যাক, আশা করছি ভালোই করবো, কারণ অন ট্র্যাক যখন আছে। সো লেটস সি। আমার কাছে কর্পোরেট জগতের একজন মানুষ রয়েছেন, এবং অনির্বাণ তুমি যেহেতু রয়েছো, তোমাকে আমি জিজ্ঞেস করি, কর্পোরেটে তোমার প্রেজেন্টেশন তোমাকে দিতে হয় বিভিন্ন সময়, সেইটা একরকম, এবং তুমি ক্যামেরার সামনে বসে একটা প্রেজেন্ট করবে কোনো কিছু, এবং সেইখানে তার পেছনে যে ব্যাকগ্রাউন্ড টিমটা রয়েছে তারা ভীষণ রকম অ্যাক্টিভ। আমরা যেটা দেখি, যখন সেটা প্রয়োজন ভিজুয়াল বেসিক্সেরই হোক কি কমিউনিটি ভিজুয়াল নিউজ নেটওয়ার্কেরই হোক, যে কোনো যখন প্রেজেন্টেশন হয় তখন সেটা ভীষণ স্মার্ট একটা প্রেজেন্টেশন হয়। তো তুমি কতটা এক্সাইটেড এই স্মার্ট সল্টলেকে নিজেকে প্রেজেন্টার হিসেবে লোকের সামনে আনতে পেরে? এখানে বলবো কর্পোরেটে প্রেজেন্টেশনে আমি আর আমার পেছনে আমার পিপিটি, এইখানে একটা টি, অ্যান্ড এইখানে সামনে হচ্ছে ক্যামেরা। সো টোটালি দুটো আলাদা এক্সপিরিয়েন্স, যেটা আমরা আগেও বলেছিলাম যে অন ট্র্যাকে একটা প্রিপারেশনের আমাদের মানে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এইবার জিনিসটা হচ্ছে যে বিভিন্ন জিনিস যেটা এত বছর ধরে করেছি
সেইটাকে অন স্ক্রিন প্রেজেন্সটাকে আনা, আশা করি আইল গিভ মাই বেস্ট। এইখানে পিপিটির কথা যখন বললো এবং অন ট্র্যাকের কথাও যখন বললো, আমি সেখানে বলি যে অন ট্র্যাকে হয়তো পিপিটি থাকে না, তবে PUPPET মানে পাপেট, হিউম্যান পাপেট নিয়ে কাজ করা হয় অন ট্র্যাকে। এবং অন ট্র্যাকের বিষয়ে বিশদে জানতে এবং প্রয়াসমের 8টি এন্টারপ্রাইজ যেগুলো আছে সেগুলোর বিষয়ে বিশদে জানতে এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্স আপনাদের চেক করতে হবে, এবং চেক করলেই আপনারা পেয়ে যাবেন প্রয়াসমের 8টি এন্টারপ্রাইজ কি কি কাজ করছে সেই নিয়ে। আমি একই প্রশ্ন নিয়ে রুবাইয়ের কাছে আসবো। রুবাই, তুমি প্রেজেন্টার হিসেবে কাজ করবে, তুমি একাধিকবার নিজের ভয়েস লেট করেছো, তার জন্য তুমি আকাশবাণীতেও গেছো, এবং সেইখানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তুমি প্রেজেন্ট করবে, সেখানে ব্যাক এন্ডে এত বড় একটা টিম কাজ করছে, তুমি কতটা এক্সাইটেড আমি জানতে চাইবো। আমি এটা প্রথমেই বলবো যে প্রয়াসের সঙ্গে আমি প্রথম কাজ করতে শুরু করেছিলাম ভাগাবাড়িতে, তখনই জানতে পেরেছিলাম যে ভীষণ ভালো লেগেছিল, এবং আমি এখনো ইমপ্রেসড। অমলান্দার টেক্সট অসাধারণ, মানে টু গুড যাকে বলে। আমরা আমার ওখানে কস্টিউমে বিশেষ কিছু ভেরিয়েশন ছিল, সাদা, মোস্টলি সাদা শাড়ি ছিল। তো আমি প্রায় 8-9টা মতো সাদা শাড়ি স্যারের সামনে দেখেছিলাম। উনি তো বলতেই পারতেন যে কোনো একটা সাদা, ডেফিনেটলি কোনটা চান উনি ভীষণ ক্লিয়ার। ওখান থেকে না এই জিনিসটা শিখেছি, ভীষণ যত্নশীল হওয়া, মানে টেস্ট তো বটেই, যে কোনো জিনিস প্রেজেন্টেশনের জন্য ভীষণ যত্নশীল হওয়া, সব কিছু নিয়ে দুলের লেন্স থেকে শাড়ির পাড়ের ওয়াইড পর্যন্ত পুরোটাই আমাদের কিন্তু ভাবতে হয়। সেটা শিখেছি তোমাকে। এক্সাইটেড, খুবই এক্সাইটেড, আর এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে, আরও নতুন হবে, সেই জন্য অপেক্ষা করছি। বেশ, আমরা বুঝতে পারছি আমাদের যারা প্রেজেন্টার আছে তারা তো বেশ এক্সাইটেড, এবং আমার প্রেজেন্টারদের কাছেই আমি জানতে চাইবো, তোমরা যখন ভীষণ এক্সাইটেড তখন এই পর্ব যারা দেখছে, অর্থাৎ আগামী দিনেও যারা স্মার্ট সল্টলেক প্রতি সোমবার ঠিক সন্ধ্যে 6টার সময় দেখবে, তারা কেন এক্সাইটেড হবে বা তারা নতুন কি দেখবে তোমাদের কাছ থেকে, একটু তোমাদের কাছ থেকেই জানতে চাই। দেখো, যারা দেখবে অ্যাজ এ ভিউয়ার, যখন আমি দেখতাম স্মার্ট সল্টলেক, বেসিক্যালি যখন আগের যদি এপিসোডগুলো আমরা দেখি, মানে অনেক জায়গা আছে সল্টলেকের মধ্যে, আমরা হয়তো শুধু ওই কিছু কিছু ব্লক অব্দি সীমিত, কিন্তু স্মার্ট সল্টলেক থেকে চান্স হয় যে যেই জায়গাগুলো আমরা জানিও না ওইখানকার নিউজগুলো তুলে আনা, যেইগুলো আমাদের লাইফকে তোমার ডিরেক্টলি বা ইনডিরেক্টলি হয়তো এফেক্ট করছে আর আমরা হয়তো জানি না। মানে জাস্ট অ্যান এক্সাম্পল, জলের সমস্যা অনেক জায়গাতেই হচ্ছে সল্টলেকের মধ্যে, বাট আমরা যেরকম আগে কথা হচ্ছিল, আমার বাড়িতে জল আসছে, ব্যাস চলো আমি হ্যাপি আছি। বাট স্মার্ট সল্টলেক যেগুলো ধরে দেয় যে জায়গাগুলো, তো আমার মনে হয় ওয়াইড, সল্টলেক তো এটা মানে অনেকটা বড় জায়গা, তো হ্যাঁ স্মার্ট সল্টলেক এই এরিয়াগুলো যে কভার করে, তো সেইগুলো আমার মনে হয় যে দর্শকদের জন্য ওটা অনেকটা মানে বেশি হবে, যে যেগুলো তারা সল্টলেকের ব্যাপারে জানেও না তারা জানতে পারবে। তো আমার মনে হয় তাই জন্য, যেরকম আমি অ্যাজ এ দর্শক হিসেবে বললাম যে ওই জন্য এক্সাইটেড থাকবো। কোথায় কি টুর্নামেন্ট হচ্ছে থেকে শুরু করে এভরিথিং, নতুন রেসিপি কি, লাইক এত দে হ্যাভ সো মেনি রিজনস। দুবাই স্মার্ট সল্টলেকের ট্যাগলাইন আরেকবার আমরা বলে নিই, সবার জন্য সব সময়। সবার জন্য সব সময়। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, বলা যায় না কখন আপনার দরজাতেই আমরা পৌঁছে গেলাম, আপনাদেরও রেডি থাকতে হবে সেই জন্য, তাই না? শুধু এইটুকুর জন্য এবং আরো অনেক কিছুর জন্য স্মার্ট সল্টলেক দেখতে। আমি বলবো ভিউয়ারদের জন্য আমরা ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আসবো। কিছু কন্টেন্ট যদি ভিউয়াররা নিজেরা চান আমাদেরকে সাজেস্ট করতে পারেন যে এই কন্টেন্টের ওপরে বা এই জিনিসটার টপিকটার ওপরে কিছু কাজ করুন। ইউথকে অ্যাট্রাক্ট করার জন্য একটা জায়গা আমরা ভুলে যাচ্ছি যে কোথায় কি নতুন খাবার দোকান খুলেছে, এইখানে এই ডিশটা ভালো না ওইখানে ওই ডিশটা ভালো, সেইগুলো রিভিউ আমরা করতে পারবো। দ্যাট উইল বি ইন্টারেস্টিং। সো ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে আসলে তখন কি হবে, ভিউয়ার্স উইল ফাইন্ড দ্যাট হ্যাঁ এই কন্টেন্টটার সাথে আমি নিজেকে রিলেট করতে পারছি। অ্যান্ড চেষ্টা করবো আমরা এমন কন্টেন্ট নিয়ে আসা যাতে মোটামুটি সব এজ গ্রুপের লোকই সেটার সাথে রিলেট করতে পারে। রিলেট করতে পারলে তখন অবভিয়াসলি পিপল উইল লাইক
ইভেন আমি আরেকটা অ্যাড করব, যেটা প্রায়াসামের একটা এত বড় প্রজেক্ট কমিউনিটি ইউথ হাব, যেটা তো শুধুমাত্র একটা স্টেটে না, বিভিন্ন স্টেটের সাথে আমরা কাজ করছি। তো এইগুলো যখন আমরা ভিউয়ারদের বলবো, সো ইট ইজ নট অনলি রিলেটেড টু সল্ট লেক। আমরা যদি যখন এই প্রজেক্টগুলো আনবো যে কোথায় কোথায় করছি, তো অন্যান্য স্টেটেও যে প্রবলেমগুলো চলছে, যেগুলো নিয়ে আমরা কাজ করছি, সেগুলো দর্শকদের জন্য একটা নতুন জনরা হবে, যে জানার জন্য যে আচ্ছা এগুলো হচ্ছে। প্লাস আরেকটা জিনিস, আরেকটা জিনিস যেটা তোমার এটার সাথে আমি অ্যাড করব, যে প্রয়াসমে দের ইজ অ্যানাদার ভেরি গুড এভিনিউ টু কাল্টিভেট ইউর হবিজ, যেটা আমি নিজে করেছি। গোয়িং ইনটু ফটোগ্রাফি, ইট ওয়াজ আ হবি, বাট ডিউ টু কর্পোরেট ওয়ার্ল্ড জীবনে কোনোদিন ওই ক্যামেরাটা কিনে রাখা ছিল। সো আই স্টার্টেড কাল্টিভেটিং দ্য হবি। গিটার, অনেকে এখানে গিটার শেখে, দ্যাট ইজ সামথিং উইচ পিপল ক্যান এক্সপ্লোর। অনেকেরই এরকম ভেতরে একটা ইয়ে থাকে যে ইস এটা শিখলে ভালো হতো। তো এখন ওই এটা শিখলে ভালো হতো জায়গায় যদি কিছু শেখা যায় বা কাল্টিভেট করা যায়, ইউ হ্যাভ দ্য প্ল্যাটফর্ম। হয়তো আমার মনে হয় ফ্রম ইশ টু ইয়েস, ওই প্ল্যাটফর্মটা বোধহয় আমাদের প্রয়াসামে যে কেউ চাইলে করতে পারে। আমি এটা বলতে চাই যে কিছু সারপ্রাইজ কন্টেন্ট তো থাকবেই, যেটা এখন আমরা রিভিল করবোই না, থাকতে হবে সাথে, এটা তো definitely থাকতেই হবে সাথে। এবং রুবাই যে কথাটা বললো, আমি রুবাইয়ের কথা ধরেই বলি যে আমরা বারবার করেই বলছি সবার জন্য সব সময় আমরা রয়েছি। ঠিক একই রকম ভাবে আপনাদেরকেও রিকোয়েস্ট আমরা করব যে সিজন 3 স্মার্ট সল্ট লেকের আপনাদের দেখতে হবে প্রতি সোমবার ঠিক সন্ধ্যে 6টার সময়, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ব্লকে কি হচ্ছে আপনারা আমাদের জানাতে পারেন। আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এগিয়ে এসে আমাদের সঙ্গে কাজ করতে, তাও আপনারা আমাদেরকে জানাতে পারেন, আমরা পৌঁছে যাব আপনার কাছে। এবং অবশ্যই যখন মেসেজ করছেন বা যদি মেসেঞ্জারে আমাদের মেসেজ করেন, তখন কিন্তু আপনার ফোন নাম্বারটা আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই পৌঁছে যাব আপনার কাছে। কেননা সিভিএনএন এবারে স্মার্ট সল্ট লেক সিজন 3 নিয়ে আসছে একদম নতুন ভাবে, যেখানে হয়তো এক একটা এপিসোডে আমরা এক একজন অ্যাঙ্কারকে পাবো এবং এক এক রকম ভাবে পেতে চলেছি স্মার্ট সল্ট লেককে। স্মার্ট সল্ট লেক আপনাদের দেখতে হবে প্রতি সোমবার ঠিক সন্ধ্যে 6টার সময় কমিউনিটি ভিজুয়াল নিউজ নেটওয়ার্কের পর্দায়।